2024-এর 5 আগস্টের পর 2 বছর পূর্তি হতে যাচ্ছে এবং এই দিনটি নিঃসন্দেহে আওয়ামী লীগের কাছে তো নয়, এমনকি দেশের একটি বিশাল জনগোষ্ঠী বা মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করেন তাদের মধ্যেও একটি অংশের কাছে এই দিনটি নিঃসন্দেহে ইতিহাসের একটি কালো দিন হিসেবে বিবেচিত হয়ে আসছে। তো সেই দিনটি উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নাকি বিশেষ কোনো নির্দেশনা দিতে যাচ্ছেন। কোথায় নির্দেশনা দিবেন? ভারতে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় যারা কাজ করছেন, যে সাংবাদিকেরা, তাদের একটি প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। কেউ কেউ বলছেন তিনি 2 বছর পর প্রথমবারের মতন প্রকাশ্যে আসছেন, ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বক্তব্য দেবেন। কেউ বলছেন না, তিনি আসলে সরাসরি ভিডিওতে আসবেন না, তিনি বরাবরের মতোই আগে থেকে ধারণকৃত একটি অডিও রেকর্ড তৈরি করে রেখেছেন, সেটি শোনানো হবে। কেউ কেউ বলছেন এই দিনটিতে যেহেতু 2 বছর পূর্তি হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বিশেষ কোনো কর্মসূচির নির্দেশনা দিবেন। আবার কেউ বলছেন আসলে তিনি এগুলো কিছুই করবেন না। এই 2 বছরে শেখ হাসিনার নানান ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, প্রচারে আন্তর্জাতিক গণমাধ্যম যেভাবে সহায়তা করেছে, সেই জায়গা থেকে সেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, ধন্যবাদ জ্ঞাপন করবেন, এইটুকুই। আসলে কি হতে যাচ্ছে এখনও আমরা কেউই নিশ্চিত নই, কিন্তু কিছু একটা তিনি বলবেন, সেটি অডিও ভার্সনে হোক, ভিডিও ভার্সনে হোক, কিছু একটা বলবেন, এটি নিশ্চিত। সেই বলাকে কেন্দ্র করে তিনি কি এমন বক্তব্য দিতে যাচ্ছেন যে সেটিকে কেন্দ্র করে আগে থেকেই সরকারের মধ্যে বিশাল এক ঝাঁকুনির সৃষ্টি হয়েছে, বিশাল এক কম্পনের সৃষ্টি হয়েছে। এবং এই মন্তব্যটিও নিশ্চয়ই আমার নয়, করতে বাধ্য হচ্ছে এই কারণে যে সরকারি আগে থেকেই নিজের ভিতরকার নানান ধরনের বিপরীতধর্মী বক্তব্যে এটা প্রমাণিত হচ্ছে। কেমন? খেয়াল করে দেখুন, তথ্য মন্ত্রণালয় এরই মধ্যে দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে। তারা একটি বিজ্ঞপ্তিও জারি করেছে, যেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি, ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে ইতোপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। এ ধরনের বিজ্ঞপ্তি তথ্য মন্ত্রণালয় থেকে এর আগেও দেওয়া হয়েছে। এবার আসুন দেখুন তথ্য মন্ত্রণালয়ের এই বক্তব্যের সঙ্গে কতটা ফারাক চিফ প্রসিকিউটর, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যে। তিনি বলছেন যে আইসিটি আইন অনুযায়ী বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের উপরে নিষেধাজ্ঞা আছে, বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্য প্রচারে বাধা নেই। মানে এতদিন বলা হয়েছে যে পলাতক আসামি শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না, এখন আবার তথ্য মন্ত্রণালয় যে কথা বলছে তার খানিকটা একটু ফারাক রেখে কথা বলছেন চিফ প্রসিকিউটর। বক্তব্য প্রচার করা যাবে, তবে বিদ্বেষমূলক যেন না হয়। আচ্ছা, এর মধ্যে আইসিটি থেকে একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে শেখ হাসিনার পূর্বে দেওয়া সব বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরাতে এবং বন্ধ করতে, প্রচার ও প্রকাশ না করতে। তাদেরকে নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়, সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে। যেহেতু ইউটিউবে বা অন্য জায়গায় যেসব জায়গায় শেখ হাসিনার বক্তব্য রয়েছে সেগুলো সরিয়ে দেবে, বিদ্বেষমূলক যেগুলো রয়েছে। আচ্ছা, একদিন আগে সোমবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির তার সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
তো ওই সাক্ষাতের সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির কি বললেন, শেখ হাসিনা যেন ভারত থেকে কোনো রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড চালাতে না পারেন এই বিষয়ে ভারতকে অবশ্যই সহযোগিতা করতে হবে। কি বুঝছেন? এক একজনের এক এক বক্তব্য। কেউ বলছেন বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না, কেউ বলছেন একেবারেই বক্তব্য দেওয়া যাবে না। আবার তথ্য মন্ত্রণালয় থেকে এক ধরনের নির্দেশনা। এবার স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন সোমবার সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি বলছেন, জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পূর্তি ঘিরে তৎপরতা চালানোর মুরদ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেই। দলটি একদিকে নিষিদ্ধ ঘোষিত, আবার মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি মারছে, এর বেশি কিছু দেখা যায় না। মানে আওয়ামী লীগের অস্তিত্ব নেই কথা তো বিএনপি নেতাকর্মীরা বা সরকারি নীতি নির্ধারকরা যারা রয়েছেন তারা হরহামেশা এখন বলছেন যে আওয়ামী লীগের অস্তিত্ব বলে কিছু নেই। ভালো কথা, আওয়ামী লীগের অস্তিত্ব নেই, তাহলে এত আয়োজন কেন, এতটা ঝাঁকুনি কেন, পরস্পর বিরোধী বক্তব্য এতখানি কেন? এবং যেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই সেই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ কী কর্মসূচি দিয়েছিল? অনলাইন ভিত্তিক কিছু আলোচনা, আর বলেছিল যে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে। তাতেই সরকারের মধ্যে নাড়া পড়ে গিয়েছিল। 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, আদালতে নিষেধাজ্ঞা রয়েছে, বেশ ভালো কথা, কিন্তু এগুলো করে লাভটা কি? এর আগেও তো আজকের যিনি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি তো 2008 থেকে 2000 মোটামুটি 24-এর বা কদিন আগ পর্যন্ত তিনি তো বিরোধী দলীয় নেতা ছিলেন বা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। তার বক্তব্য প্রচারের ক্ষেত্রেও আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ সরকারের নির্দেশনায় আদালতের মাধ্যমে একটি এরকম ডিরেকশন এসেছিল যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না। তাতেও বা কী লাভ হয়েছে? এ কথা আগেও বলেছি, কোনো লাভ হয়নি। বরং ওই সময় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল, এখনও বিএনপির ভাবমূর্তি নিশ্চিতভাবে ক্ষুণ্ণ হবে। ইউনূস সরকারও এই নিষেধাজ্ঞা দিয়েছিল, তার ভাবমূর্তি কোথায় গিয়েছে এটা নিয়ে আলোচনা করা না করা সমান কথা। এই ইনফরমেশন টেকনোলজির যুগে শেখ হাসিনার কিছু কিছু বক্তব্য সরিয়ে দেওয়া হবে, সরকার কতটা লাভবান হবে? কতগুলো বক্তব্য সরাবে? তাতে কি শেখ হাসিনার বক্তব্য থেমে যাবে? বিদেশ থেকে যেসব কন্টেন্ট বা তার বক্তব্য, তার নির্দেশনা বিভিন্ন সাইটে প্রচার হবে, সেগুলো কি বন্ধ করতে পারবে? মানে এতটাই আমি বলবো এটিকে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত সরকারের, এবং সরকারগুলো তখনই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেয় যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তার করার কিছু থাকে না, মানে দিশেহারা হয়ে যায়। এই সিমটমগুলো ঠিক তাই। শেখ হাসিনা আদৌ কি নির্দেশনা দেয়? কি বলবে? লোকজন নেমে যেতে বলবে, লোকজন লাঠিসোঁটা নিয়ে নেমে যাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা 2 বছর পূর্তি উপলক্ষে, এই ভয়ে তটস্থ সরকার, আর নেমে যেতে বললেই তারা নেমে যাবে? সরকার তো নিজেই মনে করে যে তার কোনো অস্তিত্ব নেই, বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি মারছে। আমরা এর আগে দেখলাম যে তিনি যে দেশে ফিরে আসা ঘোষণা দিয়েছেন, সেটি আসলেও তিনি আসবেন কি আসবেন না, সরকারের তো ওয়েলকাম জানানো উচিত ছিল প্রথম থেকেই। এগুলো নিয়ে অনেক কথা হয়েছে তা না, সরকারের নানান ধরনের হ্যান্ডস যারা রয়েছেন বা সরকারের ভিতর থেকেই যারা বিভিন্ন ধরনের দায়িত্বপ্রাপ্ত মানে দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন, তিনি এলে এই হবে সেই হবে, বিমানবন্দরে ফাঁসি দেওয়া হবে, তাকে গ্রেপ্তার করা হবে, ইত্যাদি ইত্যাদি কত, আরে টোপ দিয়ে নিয়ে আসতে হবে, তিনি আসছেন ওয়েলকাম, তা না। তার মানে কি সত্যিই কিছু ঘটতে যাচ্ছে? সরকারের কাছে বিশেষ কোনো ইনফরমেশন রয়েছে? যদি তাই থাকে সরকার তাহলে মোকাবেলা করতে পারবে? আমরা জানি না। তবে সরকারের যে আয়োজন তাতে মনে হচ্ছে বিশাল কিছু ঘটতে যাচ্ছে হয়তো।